এই 75 স্টুডেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্ডারগার্টেন সেকশনের 18 ইংলিশ মিডিয়ামের যাত্রা শুরু করব। দুই বছরে বিয়ানীবাজারের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা। একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামিক পড়াশোনার কারণে এরই মধ্যে উপজেলা জুড়ে সুনাম অর্জিত করেছে প্রতিষ্ঠানটি। শনিবার সকালে সুপাদস্থ বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার আয়োজনে হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের তৃতীয় শ্রবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার হিফজ বিভাগের হলরুমে অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষার্থী আহমদ খলফানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ। মাদ্রাসার থিম সং হামদ ও আরবি বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে মুখরিত করে তোলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। মাওলানা জাকারিয়া আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তোমরা এই জাতির ভবিষ্যৎ। একটা মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার শেখা হয়ে যায়। আল্লাহর এই গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে সব কিছু জানে এমন কোনো মানুষ নেই, কিন্তু আল্লাহর কোরআন জানে যে সে দাবি করতে পারে যে হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক বলতেছেন ওমা ফাররাতনা ফিল কোরআন, ওমা ফাররাতনা, হ্যাঁ ওমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। মানুষের প্রয়োজন, হেদায়েতের প্রয়োজন, এমন একটা কথাও আমি আল্লাহর কিতাব থেকে বাদ দেই নাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাইদ বিন নুরুজ্জামান মাদানী। তিনি তার বক্তব্যে বলেন, যারা ইখলাসের সাথে কোরআন হিফজ করে তারা দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ করবে। আজকের এই বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সুযোগ্য ঢাকা থেকে, কুমিল্লা থেকে আগত সুযোগ্য প্রিন্সিপাল সাহেবের সহযোগিতা একটি সুন্দর, একটি অত্যাধুনিক মনোরম পরিবেশের উপহার দিয়েছে। এটা আমাকে আসলে আবেগ আপ্লুত করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
কায়েমনোবাক্যে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র প্রতিষ্ঠানটিকে ইসলামের দুর্গ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, যাতে করে অত্র প্রতিষ্ঠান থেকে যুগে যুগে আমাদের দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে জামিয়াত থেকে ইসলামিক স্কলার উপহার দিয়েছেন। আশা করছি আগামী দিনে এই বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসাটিও সেখান থেকে আমাদের দেশের জন্য, গোটা বিশ্বের জন্য, আমাদের এলাকার জন্য বড় বড় ওলামা একরাম, ওয়াইজিন একরাম এবং ইসলামিক স্কলার উপহার দিবে সে আশা করি ইনশাআল্লাহ তাআলা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আজকে আমাদের সন্তানদেরকে, আমাদের আগামী দিনের এই ভবিষ্যৎকে, এই প্রজন্মকে সুন্দরভাবে আমাদের সুন্দর প্রজন্ম গড়ে তোলার জন্য আজকে আমরা বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসায় আমরা ভর্তি করিয়েছি। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত এই কোরআন কারীমের যে বিধান, কোরআন কারীমের যে জ্ঞান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই কোরআন কারীমের যে ওয়াহির যে জ্ঞান রয়েছে, জ্ঞানের মধ্যে যে কত সম্মান রয়েছে, কত ইজ্জত রয়েছে, এই বিষয়টি যদি আমরা সকলেই জানতে পারতাম তাহলে আজকে আমরা সবাই মিলে মিশে মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়ে দিতাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার সভাপতি মাওলানা মুস্তফা উদ্দিন ও মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন। অভিভাবক হয়েছি, এর জন্য আমরা গর্বিত। বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা থেকে আমরা বিয়ানীবাজারে অবস্থান করে যে সুযোগ সুবিধা নিচ্ছি, সেটা অনেক শহরে গিয়েও, জেলা সদরে গিয়েও আমরা সেটা পাবো না। আমাদের টার্গেট হলো যে দেশ সেরা একটা মাদ্রাসা হবে। সেই দেশ সেরা মাদ্রাসা এককভাবে মাদ্রাসার অধ্যক্ষ অথবা মাদ্রাসার স্টাফ যারা আছে তারা করতে পারবে না, আমাদের সহযোগিতার প্রয়োজন। বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা আমরা যে এই জমি ক্রয় করেছিলাম 1994 সালে, দীর্ঘদিন পরে আমাদের সেই আশাটা আজকে আমরা মনে করব পূর্ণতা লাভ করতে যাচ্ছে। আমরা ক্লাস 5 পর্যন্ত এখানে শুরু করেছিলাম, হিফজ শাখার পাশাপাশি 1 বছরে আমরা 6 করেছি। এই মাদ্রাসার পড়ালেখার গুণগত মান এবং আজকের এই যে পারফরমেন্স আপনারা দেখেছেন, বাচ্চারা আরবিতে বক্তব্য দিয়েছে, ইংলিশে বক্তব্য দিয়েছে, আরবি ট্রান্সলেশন করেছে, তা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই মাদ্রাসার কোয়ালিটি আমরা কতটুকু নিয়ে এসেছি। কিন্তু আমাদের এই শেষ নয়, আমরা এই মাদ্রাসাকে বিয়ানীবাজার নয়, দেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা আমাদের নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 2025 সালের 1 জানুয়ারি থেকে আমাদের কিন্ডারগার্টেন সেকশনকে আমরা ইংলিশ মিডিয়াম করব। আলহামদুলিল্লাহ আমাদের সেই ঘোষণা অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি আমাদের কিন্ডারগার্টেন সেকশনটি ইংলিশ মিডিয়াম হচ্ছে। শুধু ইংলিশ মিডিয়াম থাকবে, ইংলিশ ভার্সনে তাদের ক্লাস করানো হবে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে বিয়ানীবাজারবাসীকে জানাতে চাচ্ছি, আমাদের অত্যন্ত সীমিত আসন থাকবে। ইংলিশ মিডিয়ামটা হবে, কেজি 1-এ থাকবে শুধু 25টা সিট। আপনারা অনলাইনের মাধ্যমে, অফলাইনের ফর্ম নিয়ে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে কেজি 2-এর জন্য থাকছে আমাদের 2টি সেকশন, কেজি 2A, কেজি 2B। এই কেজি 2A তে থাকবে 25 জন স্টুডেন্ট, কেজি 2B তে থাকবে 25 জন স্টুডেন্ট। আমরা এই 50 জন কেজি 2 তে, 25 জন কেজি 1, এই 75 স্টুডেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কিন্ডারগার্টেন সেকশনের ইংলিশ মিডিয়ামের যাত্রা শুরু করব। পরে প্রধান অতিথি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদেরকে সবক প্রদান করেন। مالك يوم الدين অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। এছাড়া আগত অতিথিদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশে সদ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও নতুন ছাত্রছাত্রীদের সবকদেরকে উদ্দেশ্যে দোয়া পরিচালনা করা হয়।
আমার 3টা বাচ্চা এই মাদ্রাসাতে লেখাপড়া করা, এখন ছেলে হিফজ, একজন মেয়ে হিফজ আর একজন জেনারেল লেখাপড়া করা। আমার বাচ্চা নাজারাতানি ভর্তি করছিলাম, এই 7 মাসের মধ্যে অনেকটা এগিয়ে গেছে। আর এই মাদ্রাসার পজিশন আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমার ছেলে আনাফ হাসান মোহাইমিন, তার সবক অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পেরে আমি গর্বিত এবং যে উদ্দেশ্যে আমি আমার ছেলেকে ভর্তি করেছি, আল্লাহ যেন আমার সেই ইচ্ছা পূরণ করে।